আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি বড় মিথ্যা, দাবি ইরানের। মোদির ভারতে ইসরায়েলি মডেল, মুসলিম নীতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, আল জাজিরার রিপোর্ট। দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম। ট্রাম্পের হামলার হুমকির মুখেই আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ইরানের নতুন মিসাইল, মন্তব্য ট্রাম্পের। ইরানকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন। আলোচনার আগেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিস্ফোরক সিদ্ধান্ত। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। ক্ষেপণাস্ত্র নিয়ে মার্কিন দাবি বড় মিথ্যা, দাবি ইরানের। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল সংক্রান্ত দাবিগুলোকে বড় মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান এমন মিসাইল তৈরি করছে যা মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে পারে। বুধবার ২৫ ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল বা জানুয়ারির অশান্তিতে আহত সংখ্যার ব্যাপারে যেসব অভিযোগ করা হচ্ছে তা বড় মিথ্যার পুনরাবৃত্তি। যদিও বাকাই তার এক্স পোস্টে কিছু নির্দিষ্ট করে বলেননি, তবে বাকাইর পোস্টের কয়েক ঘণ্টা পূর্বে ট্রাম্প বলেছেন ইরান এমন মিসাইল চাইছে যা মার্কিন ভূখণ্ডে পৌঁছাতে পারবে। ফেব্রুয়ারিতে আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করার ক্ষমতা নেই, তবে যদি আমেরিকা আঘাত করে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাসগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প আরও বলেছিলেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। তিনি বলেন, তেহরানের নেতারা এখনও আবার তাদের কুকর্মিতকমূলক পারমাণবিক আগ্রহ পূরণে চেষ্টা করছে। ইরান বারবার দাবি করেছে তারা পারমাণবিক অস্ত্র চায় না, তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার তারা রয়েছে। মোদির ভারতে ইসরায়েলি মডেল, মুসলিম নীতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, আল জাজিরার রিপোর্ট। ২০১৯ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইসরায়েলি মডেল গ্রহণের আহ্বান করেছিলেন, এমন এক মন্তব্য করেছিলেন যা পরবর্তী বছরগুলোতে নতুন করে আলোচনায় আসে। সে সময় কাশ্মীরের লক্ষ লক্ষ মানুষ সামরিক অবরোধ এবং যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছিলেন। কয়েক মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকার কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করেছিল। মর্যাদা বাতিলের পর হাজার হাজার মানুষকে আটক করা হয়, যাদের মধ্যে কাশ্মীরের মূলধারার রাজনৈতিক নেতারাও ছিলেন। এমনকি ভারতপন্থী হিসেবে পরিচিত অনেক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছিল। সন্দীপ চক্রবর্তী ওই অনুষ্ঠানে বলেন, ১৯৮৯ সালে কাশ্মীরি হিন্দুদের দেশত্যাগের প্রসঙ্গ টেনে ইসরায়েলিরা যদি পারে, আমরাও পারি। তিনি আরও জানান, সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। ৬ বছর পর বিশ্লেষকদের মতে ভারত ও ইসরায়েলের সম্পর্ক শুধু দূতাবাস বা মিলিটারি সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, শাসন ও নিরাপত্তা কৌশলেও মিল দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদির দ্বিতীয় ইসরায়েল সফরের সামনে এ আলোচনা নতুন করে গুরুত্ব পেয়েছে। দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম। দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো যায়। গত সপ্তাহ থেকে শুরু হওয়া রাজনৈতিক সম্মেলনে কিম আগামী ৫ বছরের জন্য তার সামরিক ও নৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে সিওলের প্রতি কঠোর অবস্থান নিলেও ওয়াশিংটনের সাথে আলোচনার সুযোগ এখনই নাকচ করেননি তিনি। কিম জং উন জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সাথে কোনো ধরনের সংলাপে বসার ইচ্ছা তার নেই, বরং তিনি দক্ষিণ কোরিয়াকে চিরস্থায়ী শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং এখন পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ব্যবহারযোগ্য ট্যাকটিক্যাল নিউক্লিয় অস্ত্রের ভাণ্ডার আরও সমৃদ্ধ করার পরিকল্পনা করছে। কিমের মতে, সাম্প্রতিক বছরগুলোতে মিসাইল কর্মসূচির দ্রুত উন্নয়ন দেশটিকে একটি স্থায়ী নিউক্লিয় শক্তির মর্যাদা দিয়েছে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সুর কিছুটা নরম রেখে তিনি বলেছেন, যদি ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের প্রতি তাদের শত্রুতামূলক নীতি পরিত্যাগ করে তাহলেই পুনরায় স্থবির হয়ে যাওয়া আলোচনা শুরু হতে পারে। ট্রাম্পের হামলার হুমকির মুখেই আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির মধ্যেই জেনেভায় তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সবথেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনাকে সংঘাত রোধের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তবে চুক্তির সম্ভাবনা এখনও অস্পষ্ট। ট্রাম্প যদিও বলেছেন তিনি কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে পছন্দ করেন, তবে ইরানের নেতাদের চুক্তি মেনে নিতে চাপ দেওয়ার জন্য দেশটির ওপর সীমিত পরিসরে হামলার কথা বিবেচনা করছেন তিনি। তবে আলোচনায় তিনি কি দাবি করছেন এবং ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালানোর 8 মাস পর এখন কেন সামরিক পদক্ষেপ নেয়ার প্রয়োজন হচ্ছে সেটি ব্যাখ্যা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান তার ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে, তবে তারা যে নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কিছু ছাড় দিতে প্রস্তুত এমন ইঙ্গিতও পাওয়া গেছে। এই মাসের শুরুতে ওমানের মধ্যস্থতায় হওয়া আগের দুদফা আলোচনার মতো ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ইরানের নতুন মিসাইল, মন্তব্য ট্রাম্পের। ইরানকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের হামলার তীব্র আশঙ্কার মাঝেই চীনের কাছ থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক CM-302 ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। এ বিষয়ে উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট 6টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। এদিকে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরান দিন দিন অত্যাধুনিক মিসাইল তৈরি করছে, যার কিছু ইতোমধ্যেই ইউরোপ ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। এখন তারা নতুন এমন মিসাইল তৈরির পথে আছে যেটি সরাসরি যুক্তরাষ্ট্রেই আঘাত হানতে পারবে। খবর CNN ও ইরনার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনে তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র কেনার এই চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এই আলোচনা এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি এলাকায় বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করছে এবং সম্ভাব্য মারাত্মক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তবে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রায় 290 কিলোমিটার পাল্লার CM-302 ক্ষেপণাস্ত্রটি নিম্ন উচ্চতায় ও উচ্চ গতিতে উড়ে শত্রুপক্ষের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। আলোচনার আগেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিস্ফোরক সিদ্ধান্ত। জেনেভায় দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে বড় ধরনের ধাক্কা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ তেহরানের বিরুদ্ধে এই নতুন পদক্ষেপ নিয়েছে। মূলত ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলেরই অংশ এই নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের 4 জন ব্যক্তি, 30টিরও বেশি প্রতিষ্ঠান এবং বেশ কিছু তেলবাহী ট্যাঙ্কারকে অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কিন প্রশাসনের দাবি। এই নেটওয়ার্কগুলো ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি, উন্নত অস্ত্র সংগ্রহ এবং তথাকথিত গোপন তেলবাহী নৌবহরের সাথে সরাসরি যুক্ত। যুক্তরাষ্ট্র মনে করছে, ইরান তাদের অপরিশোধিত তেল গোপনে বিক্রি করে অর্জিত অর্থ দিয়ে অস্ত্র কর্মসূচি পরিচালনা এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করছে। বৃহস্পতিবার জেনেভায় দুই দেশের মধ্যে মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সাথে ইরানি প্রতিনিধি দলের চূড়ান্ত পর্যায়ে আলোচনায় বসার কথা রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এবারের আলোচনা ব্যর্থ হলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মতে, এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র এবং উন্নত অস্ত্রের সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া।
বিশ্লেষকরা মনে করছেন আলোচনার ঠিক আগ মুহূর্তে এই পদক্ষেপ নিয়ে ওয়াশিংটন মূলত আলোচনার টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে এবং ইরানকে একটি বড় চুক্তিতে বাধ্য করার জন্য প্রবল চাপ সৃষ্টি করছে।